কাঁচা আম থাকতে থাকতে আমের এই দুর্দান্ত রেসিপিটি করে রাখো। হ্যাঁ, এখনই কিন্তু কাঁচা আমের সময়। আর এই কাঁচা আম দিয়েই বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, আর তা আমরা 1 বছর ধরে সংগ্রহ করে খেতে পারি। আজকে ওইরকমই একটি রেসিপি দিব, যেটা তুমি 1 বছর ধরে সংগ্রহ করে রাখতে পারো, আর 1 বছর ধরে সংগ্রহ করে খেতেও পারো। খুবই সিম্পল একটা রেসিপি। না আজকে আমরা কোনো ধরনের ফুড কালার ব্যবহার করব, না বাইরের কোনো মশলা, শুধুমাত্র ঘরে থাকা টুকিটাকি মশলা দিয়ে আজকে সম্পূর্ণ রেসিপিটি তৈরি হয়। আর এটি কিন্তু কাঁচা আমে সবচেয়ে বেশি মজাদার, আর এখনই কাঁচা আমের সিজন। তুমি চাইলে এটিকে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারো, বা একটু ঘষনি দিয়ে এভাবে ঘষে নিতে পারো, বা ছোট ছোট টুকরো করেও নিতে পারো। আর ভালো করে সিদ্ধ করতে সুবিধা হবে। এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছো আমি কিসের কথা বলতেছি। হ্যাঁ, ওই যে বাজারে বিক্রি করা ম্যাঙ্গো বার, বা আমাদের বাঙালি মতে আমের আমসত্ত্ব, এইটাই। চলো আজকে সম্পূর্ণ রেসিপিটা তোমাদেরকে বলি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে আমি ঘষণি দিয়ে ঘষে নিয়েছি। এতে করে কি হবে, আমার সময়টাও বাঁচবে, আমার খাটনিটাও কম হবে, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি মাটির চুলায় রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যে কোনো চুলায় তৈরি করতে পারো। একটি কড়াইতে একটু সামান্য জল দিয়ে আমগুলো দিয়ে দিব। এরপরে ভালো করে সিদ্ধ করব। যেহেতু আমি ঘষে দিয়েছি, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। এরপরে একটা সাজিতে বা যে কোনো একটা ছাঁকনিতে ঢেলে আমের উপরে যে আঁশগুলো থাকে সেগুলো নিয়ে নিব। আর যে আমটি নিচে পড়বে ওটা দিয়ে কিন্তু সম্পূর্ণ আমসত্ত্বটি তৈরি করব। ওই কড়াইতেই আমরা আমগুলো দিয়ে একটু চিনি, লবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ পর্যন্ত ফুটাবো। যখন দেখবে একটু ভালো করে মাখো মাখো হয়ে আসবে, তখনই কিন্তু একটু মরিচের গুঁড়া, তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটাও সম্পূর্ণ ব্যবহার করতে পারো গুঁড়ো মরিচের পরিবর্তে, কিন্তু আমি এখানে গুঁড়ো মরিচটা ব্যবহার করেছি। আর একটা শুকনো মরিচের ভিতরে থাকা বীজগুলো দিয়ে দিয়েছি। এতে করে দেখতে একটু ভালো লাগবে। যেহেতু আমি কোনো ফুড কালার ব্যবহার করতেছি না, ওই জন্য একটু সুন্দরের জন্যই আমি এখানে শুকনো মরিচের ভিতরে বীজগুলো ব্যবহার করেছি। এরপরে একটি স্টিলের থালের মধ্যে হালকা একটু সরিষার তেল ভালো করে মেখে ওটাতে আমরা ঢেলে দিব পুরোটা আমটা যখন তোমার একটু গাঢ় হয়ে আসবে, তখনই কিন্তু নামিয়ে নিবে। তুমি চাইলে এই আমের মধ্যে একটু সরিষার তেলও ব্যবহার করতে পারো, যখন তুমি এটাকে ভালো করে ফুটিয়েছো। এরপর আমি রোদে দিয়ে দিব। 1 দিনের রোদ বা 2 দিনের রোদে এটা সম্পূর্ণ হয়ে যাবে। শুকানোর পরে এরপরে দেখতে এমন হয়েছে, আর খেতেও বড্ড বেশি দারুণ হয়েছে। এই যে দেখো, কালারটাও কত সুন্দর এসেছে। তোমরা চাইলে কিন্তু এখানে ফুড কালারটা ব্যবহার করতে পারো, সবুজ কালারের যে ফুড কালার থাকে ওইটি। কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করেছি, তাই আমি ফুড কালারটা ব্যবহার করে নিই। আমসত্ত্বটি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবা। অনেকে কিন্তু এটাকে ম্যাঙ্গো বার বলেও চিনে, আর আমরা বাঙালিরা চিনি এটাকে আমসত্ত্ব বল। খুবই ভালো লাগে খেতে, আর খুবই টক ঝাল মিষ্টি হয়েছে খেতে। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। নতুন আরও একটি ইউনিক অন্যরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই এই রেসিপিটি কে কে করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি সবার ভালো লাগে। যাই হোক, দেখা হচ্ছে আবারও সুন্দর একটা ভিডিওতে। রাধে রাধে।